শহর থেকে দূরে নিরিবিলি শান্ত নির্মল সুদৃশ্য দেখার জন্য আমরা আজ ঝাড়খণ্ডের গ্রাম বাংলার মাঝখান দিয়ে যাচ্ছি। আর যেতে যেতে যেমন এখানের পরিবেশ ও সুন্দর সাজানো মাটির ঘর বাড়ি দেখে মুগ্ধ হলাম, সেরকমই রাস্তার বেহাল দশা দেখে মনে হচ্ছিল আর যাব না। কিন্তু শুনেছি ভালো কিছু দেখার জন্য খারাপ রাস্তা পেরোতে হয়। हम लोग फंस गए हैं, इधर समझ में नहीं आ रहा है लेक की तरफ कौन सा रास्ता जाएगा। जंगल में फंसना मतलब। তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা যাব ডিমনা লেকের একদম ব্যাক সাইডে, যেটা ইন জেনারেল কেউ যায় না। ঠিক আছে, আমাদের হাতে টাইম আছে, তাই আজকে আমরা ব্যাক সাইডটা থেকে ডিমনা লেককে কেমন লাগে দেখব, কারণ এটা একটা খুব পপুলার জায়গা সেই জন্য। তো দেখুন, আমরা এখন বরাভূম বান্দোয়ান বান্দি ডিমনা লেকের মেন রাস্তা দিয়ে যাচ্ছি। তারপর আন্দাজ করে গ্রামের রাস্তাতে প্রবেশ করলাম। আর সবাই বলে এদিকে যান ওদিকে যান, আপনারা ভুল রাস্তাতে এসছেন, কিন্তু কেউ বুঝতে পারছে না আমরা কোথায় যেতে চাই এক্স্যাক্টলি। তো গাইজ আমরা এখন অন্যদিকে যাওয়ার জন্য এই তিন রাস্তার একটা মাঝে দাঁড়িয়ে আছি। কোন দিকে যাব কিছু খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় কোন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। তবে খুবই সুন্দর রাস্তাটা। ও ভাই সাহেব, এইরকম রাস্তাটা প্রায় 2 কিলোমিটার এলাম, এখনও রয়েছে এরকম। আর এই জন্যে এই দিকটাতে মানে কেউ আসে না এরকম রাস্তার জন্য। গাইজ এই দিক থেকে ভিউটা জাস্ট দেখুন, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন বা না পাচ্ছেন। তো দেখুন ফাইনালি আমরা এখন ঝাড়খণ্ডের কোনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর গ্রামে প্রবেশ করতেই জাস্ট এখানের পরিবেশটা দেখুন, কত সুন্দর মাটির ঘর, তার উপর দেখুন কত সুন্দর রং করা। তবে এই গ্রামের আশেপাশে না কোনো পুলিশ স্টেশন আছে, না কোনো মার্কেট আছে, সেটা অনেক দূরে আছে। তাও মানুষজন এখানে কত শান্তিতে বসবাস করছে। জাস্ট দেখুন, এখন রোদ নিচ্ছে, শীতকাল, আর ঘরবাড়িগুলোকে কত সুন্দর সাজিয়ে রেখেছে, কত সুন্দর দেখতে লাগছে। জাস্ট গ্রাম পেরিয়ে পরে আমরা আবার কনফিউজ হলাম কোন দিকে যাব, কারণ দুটো রাস্তা ভাগ হয়েছে দুদিকে। আর এখানে এত সুন্দর ভিউটা না, জাস্ট দেখুন আপনারা। আর যাদেরকে জিজ্ঞেস হচ্ছে আমরা ডিমনা লেকে যেতে চাই, সবাই বলছে আপনারা ব্যাক সাইডে এসছেন, এই দিকে ডিমনা লেক যাওয়া যায় না, কারণ সবাই ভাবছে যেখানে সবাই যায় সেখানে আমরা যেতে চাই, কিন্তু আমরা সেখানে যেতে চাই না, আমরা ডিমনা লেকের একদম ব্যাক সাইডে যেতে চাই। গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, তাই জিজ্ঞেস করে যেতে হচ্ছে। তাও লোক পাওয়া মুশকিল, কারণ একটা দুটো লোক দেখা যাচ্ছে। এই সাইডটাতে কোনো লোক নেই দেখুন। আর এত সুন্দর ভিউ জাস্ট দেখুন, মানে কোন গভীর জঙ্গলে আমরা গভীর খাদে হয়তো নামছি। আমি তো এরকম অ্যাডভেঞ্চার আগে কখনো করিনি, কেউ জানি না রাস্তা। দেখুন এখানেও আবার দুটো রাস্তা ভাগ হয়েছে, কোন দিকে যাবো বুঝতে পারছি না। আপাতত বাদিকেই যাওয়া যাক, চলুন। আর রাস্তার দশা এত খারাপ, এত বেহাল অবস্থা, মানে এই পথে গেলে কিন্তু গাড়ি খারাপ হয়ে যাবে। আর গাড়ি খারাপ হয়ে গেলে যে কোথায় যাব তার কোনো ঠিক নেই। তো গাইস দেখুন, ফাইনালি আমরা পাহাড়ের একদম শেষে চলে এসেছি। এটা হচ্ছে পাহাড়ের শেষ। তো আমরা এবার ওই পারে যাব, তো ভুল করে চলে এসেছিলাম, আবার ওই পারে যাচ্ছি এখন। তো আমরা আবারও একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এইসব জায়গা দেখে, এইসব বাড়িঘর দেখে কেমন আপনার মনে হচ্ছে এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের না, মানে কলাকার্য আপনি বলতে পারেন। এত সুন্দর ঘরের উপর রং করা, এত সুন্দর পরিবেশ, মানে এরাই হচ্ছে আদিম মানুষ, মানে অনেক পুরনো মানুষজন, এরাই প্রথম থেকে আছে এখানে এই গ্রামের মধ্যে। আর এরাই কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝখানে আছে আসলে। তো চলুন, আমরা প্রায় শেষের মুখে চলে এসেছি। আমরা হয়তো এবার যে জায়গাটার জন্য এত স্ট্রাগল করলাম সেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি। তো বন্ধুরা ফাইনালি অনেক ঘুরে, অনেক রাস্তা ভুল করে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি। জাস্ট দেখুন এই দিকের পাহাড়ের ভিউটা দেখুন, ঠিক আছে। তারপর এই দিকের একটা পাহাড়ের ভিউ দেখুন, ঠিক আছে। আর এইটা হচ্ছে ডিমনা লেক। ডিমনা লেকের আগের ভিডিও যেটা দেখেছেন সেটা ওই পারে ছিল, এটা একদম লাস্টে। থোড়া এখানে কিন্তু খাবার কিছু নেই, আপনারা যা নিয়ে আসবেন সেটাই খেতে হবে। জলের বোতল আর সমস্ত কিছু কেনাকাটা করবেন যে তারও কোনো ব্যবস্থা নেই কিন্তু, ঠিক আছে। তো সেই অনুযায়ী আপনাদেরকে নিয়ে আসতে হবে, খেতে হবে। তবে এত সুন্দর ভিউ আপনারা কিন্তু পাবেন না কোথাও ইন জেনারেল। এত শান্ত পরিবেশ, সত্যি মানে যেটাকে অফবিট বলে আর কি, সে অ্যাকচুয়ালি অফবিট কিন্তু এগুলোই। জাস্ট দেখুন।
এই কয়েকজন ছাড়া আর কেউ নেই। তো দেখুন, এটা খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কেউ জানে না, আপনারা অবশ্যই আসুন, ভিডিওটা বেশি করে শেয়ার করুন। এই জায়গার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই জায়গাটা আসুন, এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ পাবেন না। আমরা চারদিকে ঘুরলাম, মজা করলাম একটু, মানে যথেষ্ট মন ভালো করার একটা জায়গা, বিশ্বাস করুন। শুধু তাই না, জায়গাটা যে কত সুন্দর, মানে এত সুন্দর ছবি আসে না, জাস্ট কয়েকটা ছবি আমরা তুলেছি, সেটা দেখুন জাস্ট কত সুন্দর এই জায়গাটার ভিউ। এত সুন্দর ভিউ কোথাও পাবেন না, একদম জনমানবহীন জায়গা। এখানে পিকনিক করতে চাইলে তো এর থেকে সেরা জায়গা আর কিছু হতেই পারে না। তো বন্ধুরা, ফাইনালি এত সুন্দর একটা জায়গাতে এসেছি, আর এত সুন্দর একটা এরিয়া, এত সুন্দর স্বচ্ছ জল। তো এখানে যদি না স্নান করি তাহলে কিন্তু খুব অন্যায় হবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের সবার প্রথম দেখতে পাচ্ছেন গুরুজি বিক্রান্ত ভাই আমাদের একদম স্টার্ট করে দিয়েছে। এরপর আর থাকা যাচ্ছে না, আমরাকেও যেতে হবে। কিছু নিয়ে আসিনি, তাও কিন্তু স্নান করাটা ম্যান্ডেটারি। আর বিশ্বাস করুন, এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জলে স্নান করার মজাটাই আলাদা, আর শীতকাল রোদের মধ্যে স্নান। তো গাইজ ফাইনালি আমাদের এই ছিল আজকে ট্রিপ। তো চলুন এবার কোন পথে যাওয়া যায় সেটাও দেখতে হবে। তো বেশ ভালো লাগলো, এই জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা। দেখে নিন আপনারা, এখন রোদটা মানে ডুবে যাচ্ছে, আর এই সাইডের ভিউটাও কিন্তু সেরা লাগছে এখন, ঠিক আছে? এত সুন্দর নির্মল বাতাস, এত সুন্দর ওয়েদার দেখা খুব মুশকিল সত্যি, এত সুন্দর বিশুদ্ধ বাতাস। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা সেই গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পরে আবার আমরা আমাদের নিজেদের ডেস্টিনেশনে চললাম। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো মেন রোড থেকে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোথায় বাঁকতে হবে, তবে পরে আপনারা সহজে এই জায়গাতে আসতে পারবেন। এটাই হচ্ছে আমাদের জাংশন পয়েন্ট ছিল। আমরা যদি এখান থেকে বাকি নিয়ে আমরা আরও আগে গিয়ে পরে বেঁকেছিলাম। এই জায়গাটা ভালো করে দেখে নিই, এই জায়গা থেকে যদি বেঁকে যান তাহলে কিন্তু আর প্রবলেম হবে না, যেতে ইজি হবে। এই এসটিপি লিমিটেড আছে, এসটিপি লিমিটেডের সাইড হয়েছে। এবার আমরা মেন ডিমনা রোডের উপর দিয়ে যাচ্ছি, আর এই ছিল জামশেদপুর ভ্রমণের এক্সটেন্ডেড একটা পার্ট। একদিন এক্সট্রা ছিলাম সেই জন্য। তো জামশেদপুর ভ্রমণের কোথায় কি ঘুরবেন না ঘুরবেন, বা টাটানগর ভ্রমণে কি দেখবেন না দেখবেন, কিভাবে দেখলে ভালো হয়, সেই সমস্ত ভিডিও আছে। যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি মনে হয় অবশ্যই সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং তাদেরকেও এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন।